গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ২৬ পৃষ্ঠার ১ আর ২ দাগের হোমওয়ার্কগুলো আমরা করেছি। আজকে আমরা ৩ দাগের হোমওয়ার্কগুলি করে নেব। তো দেখো কি আছে, নিচের শব্দগুলির কোনটি একবচন ও কোনটি বহুবচন লেখো। এখানে কিছু শব্দ রয়েছে, যেগুলি একটি বোঝাবে সেটি হবে একবচনের ঘরে, আর যদি একের বেশি বোঝায় তাহলে হবে বহুবচনের ঘরে। প্রথমে আছে দেখো একটি কলম, অর্থাৎ একটা মাত্র সংখ্যাকে বোঝানো হয়েছে, তাই এটি হবে একবচনের ঘরে। তারপরে আছে ছাত্রীরা, ছাত্রীরা মানে অনেকগুলি ছাত্রীকে বোঝানো হয়েছে, তাই এটি হবে বহুবচনের ঘরে। তারপরে আছে গাড়িগুলি, গাছগুলো, সূর্য, বল, পর্বতমালা, ফুলগুলি, ৫ টাকা, মেঘমণ্ডল। এই শব্দগুলিও যদি একটি বোঝায় তাহলে একবচনের ঘরে লিখবে, আর যদি অনেকগুলি সংখ্যা বোঝায় তাহলে সেগুলি বহুবচনের ঘরে লিখবে। হোমওয়ার্ক করা হয়ে গেলে আমরা চলে যাব অধ্যায় নাম্বার ৮, অর্থাৎ পদ পরিবর্তনের, পৃষ্ঠা ২৭। তো দেখো কি আছে, প্রথমে আছে ব্যাকরণে এক পদকে অন্য পদে পরিবর্তন করাকে পদান্তর বা পদ পরিবর্তন বলে। যেমন বিদ্যালয়ে ১ মাস গরমের ছুটি পড়েছে, এখানে মাস একটি বিশেষ্য। আবার আমি মাসিক পরীক্ষায় অঙ্কে পুরো নম্বর পেয়েছি, এখানে মাসিক শব্দটি বিশেষণ। দেখো এখানে এখানেই হয়ে আছে, হস্যইকার হয়ে আছে, সেটা তোমরা কেটে একার করে বানানটা ঠিক করবে। তারপরে আছে দেখো এখানে মাস পদটির পরিবর্তন ঘটিয়ে মাসিক করা হয়েছে, ব্যাকরণে একেই পদ পরিবর্তন বা পদান্তর বলে। পদ পরিবর্তন কেবল বিশেষ্য ও বিশেষণ পদের মধ্যেই হয়। আমরা আগেই জেনেছি পদ হচ্ছে ৫ প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ আর ক্রিয়াপদ। কিন্তু এই ৫টি পদের মধ্যে কেবলমাত্র বিশেষ্য ও বিশেষণ পদের মধ্যেই পদ পরিবর্তন বা পদান্তর করা হয়। তো নিচে কিছু ছক দেওয়া আছে, দেখো আমরা একটু পড়ে নিই। নিচে বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্য পদ পরিবর্তনের কিছু উদাহরণ দেওয়া হলো। দেখো বাঁ দিকের ঘরে রয়েছে বিশেষ্য পদ আর ডান দিকের ঘরে রয়েছে বিশেষণ পদ। শহর, শহুরে, অভ্যাস, অভ্যস্ত, নীলিমা, নীল, মাটি, মেটে, ভয়, ভীত, উষ্ণতা, উষ্ণ, ইচ্ছা, ঐচ্ছিক, মুক্তি, মুক্ত, মেঘ, মেঘলা, সততা, সৎ, মধু বা মধুরতা, আর বিশেষণ পদের দিকে মধুর, শান্ত, শান্তি, অগ্নি, আগ্নেয়। তারপরে আবার আছে বিশেষ্য পদ বাঁ দিকে, বিশেষণ পদ ডান দিকে। আছে ধন, ধনী, বন, বুনো, দিন, দৈনিক, গাঁ, গেঁয়ো, উচ্চতা, উচ্চ, অংশ, আংশিক, শরীর, শারীরিক, অর্থ, আর্থিক, সৌন্দর্য, সুন্দর, দাম, দামি, কৃপণ, কৃপণতা, ভূগোল, ভৌগোলিক, বর্ষ, বার্ষিক। তো তোমরা এখানে বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তন করে শব্দগুলি কি হচ্ছে সুন্দরভাবে মুখস্থ করবে। সাথে পদ কাকে বলে, পদান্তর কাকে বলে, এগুলিও পড়বে, আর হোমওয়ার্কগুলিও সুন্দরভাবে করে নেবে। তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ। হ্যাভ এ গুড ডে।